আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার হাতে যে ফোনটা দেখতেছেন এইটাতে থাকছে 18GB র্যাম, বিগ 256GB ইন্টারনাল স্টোরেজ, 50 মেগাপিক্সেল ক্যামেরা, FHD প্লাস ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি। এই সব কিছু মাত্র 15,500 টাকায় পাচ্ছেন। দারুণ না? আরে নামই তো বলা হয় না, ইহা হইতাছে ZTE নতুন লঞ্চ করা ব্লেড V50 ডিজাইন। বুঝতেই পারতেছেন লুকটা দেখে। তবে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তো এইটার কি অবস্থা, যেটা এই ভিডিওতে ফুল ব্যাখ্যা দেওয়া হবে। অ্যান্ড অবাক লেগেছে যে এই ফোনটার কিছু সমস্যা রয়েছে যেটা নিয়ে কেউ কিছু বলে নাই। তো এই সুন্দরীকে গড়ে তোলার আগে গাপটি মেরে বসে পড়েন, ফুল ভিডিও দেখে ফেলেন, যেখানে ক্যামেরা পারফরমেন্স, ডিজাইন, ডিসপ্লে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে একটা গুতা দিয়ে দিন। আর এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে এসকে টেলিকম। তাদের শপে আপনারা ZTE সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে 500 টাকা সমমূল্যের গিফট পেয়ে যাবেন। যেহেতু এই ফোনটার মূল অস্ত্র হচ্ছে ডিজাইন, তাই আগে এর সম্পর্কে বলি। এটা দূর থেকে দেখলে মনে হবে যে হাতে নিয়ে দেখি, অ্যান্ড সবাই হচ্ছে যে বারবার এইটাই করতেছিল। এটা এতটাই সুন্দর অ্যান্ড গর্জিয়াস। অ্যান্ড ভালো লাগার ব্যাপার যে এইটাতে ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাগ, যার জন্য ধরে আরেকটু বেশি প্রিমিয়াম ফিল দেয়। কিন্তু এইটার যে ব্ল্যাক কালারটা আছে ওইটাতে অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করে, অ্যান্ড দুইটাই তুমুল আকারে স্লিপারি, বারবার হাত থেকে ফসকে যাচ্ছিল। আর এর কর্নারেই দেওয়া হয়েছে লিজেন্ডারি ক্যামেরা মডিউল, যেটা কিছুটা উঁচু, যার জন্য সেভ অপশন হিসাবে বক্সে থাকা ব্যাক কভারটি ব্যবহার করবেন। এটাতে ব্যবহার করা হয়েছে বক্সি ফ্রেম, যেটা অনেক বেশি শার্প, যার জন্য আপনারা যখন কাভার ছাড়া ব্যবহার করবেন তখন হাতে কিছুটা লাগে। অ্যান্ড এইখানে প্লেস করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, তেমন কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। তবে এইটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুব একটা ভালো লাগে নাই, কারণ এইটার থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 207 গ্রাম, যেটা আরেকটু ভালো করা যাইতো, যার জন্য লং টাইম যখন ব্যবহার করবেন, ইভেন হচ্ছে যে এক হাতে ব্যবহার করবেন, তখন কিছুটা সমস্যায় পড়বেন। তবে দুই হাতে ব্যবহার করতে গেলে তেমন কোনো রকম প্রবলেম হয় না। কষ্টটা আরও বড় আকার ধারণ করবে যে যখন শুনবেন এইখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। যদিও সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, বাট এর থেকে কম প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ডই দিতেছে, এখানে চাইলে দেওয়া যাইতো। থাকছে না কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে, পাশাপাশি টাইপ সি পোর্টও পেয়ে যাবেন। আসেন এর ডিসপ্লে দিকে চোখ দেই। আর এটা কি করছে? নচ। এইটা কই থেকে আসলো? 2024 সালের নচ, তাও আবার 15,000-এ। এইটা শুনলে তো লোকজন 10 হাত দূরে থাকবে। ওয়েট। এখানে কিন্তু 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার পিপিআই হচ্ছে 400 পিপিআই। আর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83%। ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট ছিল, কালার কন্ট্রাস্ট, শার্পনেস সব কিছুই ভালো ছিল। চাইলে আবার কাস্টমাইজ করে নিতে পারবেন কালার টোনটাকে। ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নেয়। যদিও নচের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে 90 হার্টজের জন্য। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভালোভাবেই করতে পারতেছিলাম, তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড এইটার যে 90 হার্টজটা, এটাও ভালোভাবে পুশ করতে পারে, তবে যখন গেম প্লে করবেন তখন কিছুটা সমস্যা করে। সব কিছুই বুঝলাম, কিন্তু এর এত বড় বড় চিন অ্যান্ড বেজেলগুলো যা আছে, এইটা দেখে মনটা খারাপ হয়ে গেছে। এটা আরও ন্যারো রাখার দরকার ছিল। আমার মনে হয় যে ZTE নেক্সট টাইম এগুলোর দিকে একটু নজর দিবে। আর এর প্রোটেকশন হিসেবে কি থাকছে এইটা কোথাও পাই নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এর পিক ব্রাইটনেস কত সেটাও কোথাও ঘাটাঘাটি করে পাই নাই। তারপরে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট ছিল, ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম, তেমন কোনো রকম সমস্যা হয় নাই, যথেষ্ট ভিজিবল ছিল। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেমে পড়বেন, তাছাড়া তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই এইটা নিয়ে। এই ফোনটা সব থেকে খারাপ দিক লেগেছে এর ক্যামেরা। যদিও এখানে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, এটার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, বাকি দুটা হচ্ছে যে 2 মেগাপিক্সেল করে। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয়, তাহলে এইটার যে কালারটা আছে এইটা কিছুটা নিউট্রাল কালার প্রোডিউস করে। এটা যদি আরেকটু ভাইব্রেন্ট হইতো তাহলে ছবিগুলো দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। অ্যান্ড এইটা হচ্ছে যে ডে লাইটে ভালো আলোতে যখন ছবি তুলবেন যথেষ্ট ব্রাইট, শার্প অ্যান্ড কালার কন্ট্রাস্ট ঠিকঠাকই থাকে। তবে যখন হচ্ছে যে লো লাইটে চলে যাবেন তখন হচ্ছে যে ডিটেলস কমে যায়, গ্রেনের দেখা পেয়েছি। অ্যান্ড সব থেকে বড় যেই সমস্যাটা মনে হয়েছে সেটা হচ্ছে এর পোর্ট্রেট মোড। এটার এইচ ডিটেকশন ভালো লাইটিং কন্ডিশনে ঠিকঠাকই থাকে, কিছু কিছু সময় হচ্ছে যে মিসম্যাচ করে। তবে লো লাইটে গেলে হচ্ছে যে সব থেকে বড় সমস্যাটা করে। এটা দিয়ে হচ্ছে যে আমি একেবারে লো লাইট ছিল না, যথেষ্ট লাইটই ছিল, সেখানে হচ্ছে যে পোর্ট্রেট মোডে ছবি ক্যাপচার করতে গিয়ে দেখলাম যে এটার হচ্ছে যে ব্লারটা অ্যাড হয় সেটা অ্যাড হয় না।
প্রায় হচ্ছে যে 8-10টা ছবি তুলেছি, সেখানে একটাতে পোর্ট্রেট অ্যাড করে নাই। এটা হচ্ছে যে আমার কাছে সমস্যা মনে হয়েছে, তাই কেনার আগে অবশ্যই এটা একটু চেক করে নেবেন। আর এর ফ্রন্ট ক্যামেরাটা ঠিকঠাকই ছিল, একটু বেশি বিউটি অ্যাড করে দেয়, যেটা হচ্ছে যে অনেকের কাছেই ভালো লাগবে। ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পারফরমেন্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে বহুল পরিচিত ইউনি এসওসি টাইগার সিরিজের T606, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। এখানে 8GBর পাশাপাশি আরও 10GB ভার্চুয়াল র্যাম আছে। এটা হচ্ছে যে আমি ফার্স্ট টাইমে দেখছি যে 18GB র্যাম। অ্যান্ড এটা যদি পারফরমেন্স নিয়ে বলতে হয়, T606 ভালো চিপসেট, বাট এইটা হচ্ছে যে 10 থেকে 11,000 টাকা প্রাইস পয়েন্ট পর্যন্তই ঠিকঠাক আছে। ইভেন হচ্ছে যে এই প্রাইস পয়েন্টে সবাই দিতেছে, বাট 15,000-এ এইটা অবশ্যই মেনে নেওয়া কিছুটা কষ্টকর। আর এটা যদি পারফরমেন্স নিয়ে বলতে হয়, তাহলে এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা সিঙ্গেল করে 373 অ্যান্ড মাল্টি করে 1385 স্কোর করে। এছাড়া 8GB সুবাদে বেসিক কাজকর্ম যেমন হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এগুলো ভালোভাবেই করতে পারতেছিলাম। ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে 5-6টা অ্যাপ রেখে কাজ করা যায়, তেমন কোনো রকম সমস্যা করে না। বাট যখন একটু বেশি অ্যাপ রেখে কাজ করবেন, তখন এটার অ্যাপ ওপেনিং স্পিডটা একটু স্লো হয়ে যায়। যার জন্য আমি মনে করি যে এইটা যারা নেবেন, ব্যাকগ্রাউন্ডে একটু কম অ্যাপ রেখে কাজ করলে এটা থেকে বেটার একটা আউটপুট পাবেন। তবে ভালো ব্যাপার যে এখানে স্টোরেজটা বেশি দেওয়া হয়েছে, যার জন্য আপনারা যখন হচ্ছে যে অ্যাপ ইনস্টল করবেন, তারপরে এটার ফোন মেমোরিটা খালি থেকে যাবে। যার জন্য অন্যান্য যে চিপসেটগুলো আছে T606, সেগুলোর থেকে লং রানে এটা একটু বেটার সার্ভিস দিবে। আর এর গেম প্লে নিয়ে বলতে গেলে এটা আসলে গেমিং ডিভাইস না, তারপরে বেসিক গেম প্লে যেমন হচ্ছে যে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, এইগুলো ভালোভাবেই খেলতে পারবেন, তেমন কোনো রকম প্রবলেম হয় না। তারপরে এটা দিয়ে আমি একটু হেভি গেম প্লে করেছিলাম। এটা দিয়ে S9 খেলতে পারবেন, খেলা যায়, তবে কালারটা স্যাক্রিফাইস করতে হবে। ইভেন হচ্ছে যে যখন গাড়িগুলো ক্র্যাশ করে তখন হচ্ছে যে আটকে যাচ্ছিল, এরকম একটা জিনিস খেয়াল করেছি। আর এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যদিও শুরুর দিকে ভালোই পারফরমেন্স পেয়েছি, বাট কিছুক্ষণ খেলার পরে ফোনটা ভালোই হিট হইতেছিল, এবং হচ্ছে যে পারফরমেন্স ড্রপ করে। তাছাড়া ফ্রি ফায়ারও খেলেছিলাম, ফ্রি ফায়ার খেলে হচ্ছে যে কিছুক্ষণ ঠিকঠাক পারফর্ম করলে অনেকক্ষণ খেলার পরে হচ্ছে যে ল্যাগ বা হিকাপের দেখা পাবেন। তাই আমি মনে করি যারা হচ্ছে যে হেভি গেমার বা অনেক সময় গেম প্লে করেন, তারা এটা অ্যাভয়েড করতে পারেন। আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন Android 13 আউট অফ দ্য বক্স MyOS নিয়ে বলতে গেলে এটা ZTE এর কাস্টমাইজ করা একটা UI। তবে এইখানে বেশ কয়েকটা ব্লোটওয়্যার দেখা পেয়েছি, যেখান থেকে কয়েকটা আনইনস্টল করা গেলেও বেশ কয়েকটা আনইনস্টল করা যায় না। এন্ড খারাপ লেগেছে যে এখানে হট অ্যাপ, হট গেম এগুলোর রেকমেন্ডেশন আসে, যেটা অবশ্যই একটা বড় সমস্যা। যদিও এটাকে হচ্ছে যে ডিসেবল করা যায়, বাট অনেকে এইটা সম্বন্ধে বুঝেন না। যাদের হচ্ছে যে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য এটা অবশ্যই হার্মফুল। আমার মনে হয় যে এই দিকটা ZTE এর খেয়াল রাখা দরকার। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর সময় তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় না, বাগবাল্লুকও ছিল না। তবে এটা সফটওয়্যার আপডেট নিয়ে ক্লিয়ার করে বলতে পারতেছি না যে সফটওয়্যার আপডেট পাবেন কি না। তবে এইটার ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে ভালো লেগেছে। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয়, তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউবের ভিডিও দেখা, টুকটাক গেম প্লে, ছবি তোলা, এইসব কাজ করে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বা যারা হচ্ছে যে হার্ডকোর ইউজার, 90 Hz ব্যবহার করেন, টুকটাক গেম প্লে করেন বা হেভি গেম প্লে করেন, একটানা গেম প্লে করলে 5.5 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। বাট গেম প্লে অ্যান্ড অন্যান্য কাজকর্ম যদি মিলিয়ে করেন, তাহলে এটা 6.5 থেকে 6 ঘন্টার ভিতরে উঠানামা করে। অ্যান্ড ভালো ব্যাপার যে এর বক্সে দেওয়া হয়েছে 22.5 ভোল্টের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 30 থেকে 25 মিনিটের মতো সময় নিচ্ছিল। ওভারঅল 15,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা যদি ভালো খারাপ নিয়ে বলতে হয়, তাহলে প্রথমে যদি ভালো নিয়ে বলতে হয়, তাহলে এইটার ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, সিরিয়াসলি ভালো লেগেছে। অ্যান্ড এইটার স্টোরেজটা ভালো ছিল, যার জন্য যারা হচ্ছে যে লং টাইম একটা ফোন ব্যবহার করতে চান, বাট ওই রকম গেম প্লে করেন না, বাট স্টোরেজটা বেশি দরকার, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হইতে পারে। তবে গেমিংয়ের জন্য এটা আসলে ওই রকম সুইটেবল না, তাই যারা হচ্ছে যে হেভি গেমার, তারা এটা ডিরেক্ট অ্যাভয়েড করতে পারেন। অ্যান্ড ক্যামেরা পার্টে ZTE এর আই হোপ যে ইমপ্রুভ করার দরকার আছে, যেমন হচ্ছে যে পোর্ট্রেট মোডে যখন হচ্ছে যে ছবি তুলবেন, এটা হচ্ছে যে ঝামেলা করে। এছাড়া ছবিগুলো ঠিকঠাকই ছিল, অবশ্যই ছবিগুলো দেখবেন। অ্যান্ড তাছাড়া যদি বলতে হয়, ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ভালো লেগেছে। তবে এটা নচের জন্য এটা ডিসপ্লেটাকে আমি আসলে 1 নাম্বার বলতে পারতেছি না। তবে অনেকে হচ্ছে যে HD+ দিয়ে 500 দিতেছে, তারা এখানে হচ্ছে যে ফুল HD+ দিয়েছে, যার জন্য আপনারা যদি ফুল HD+ চান, তাহলে নচটা একটু মেনে নিতে হবে। তো এখন ডিসাইড করবেন আপনারা যে আসলে কি করবেন। তবে এই ফোনটা যদি আপনারা SK টেলিকম থেকে নেন, তাহলে অবশ্যই 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে।